মানে আমাদের এখন একটাই কথা যে আল্লাহ যদি বাঁচাই রাখে, মানে হয়তো কাজ করতে করতে মরে যাব, আল্লাহ যদ্দুর হাত রাখছে, আর বাঁচাই রাখলে আমরা চেষ্টা করব নির্বাচনের আগের দিন পর্যন্ত 3.5 লক্ষ ভোটারের সর্বোচ্চ সংখ্যকের কাছে ফিজিক্যালি গিয়ে একবার না কয়েকবার দেখা করতে। আর যেন নির্বাচনের দিন শুনতে না হয় যে তোমার টিভিতে দেখছি, এইবার সরাসরি দেখলাম। এই যে গত 2 মাস ধরে যারা সরাসরি দেখছে তারা তো আর বলবে না তোমার টিভিতে দেখছি। আমরা চাই টিভির পর্দা থেকে এবার আমরা তাদের সামনে চোখের পর্দায় আসতে চাই। এই জন্য আমরা মিডিয়ার বন্ধুরা আপনাদেরকে সাথে নিতে পারি না, আপনারা প্লিজ কষ্ট পাবেন না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা জারি রাখবেন। সব থেকে কষ্টের কথা বলি, কষ্টের কথাটা হচ্ছে 1 লক্ষ বারের চেয়ে যেই কথাটা এখন পর্যন্ত আমি আমার টিম বেশি শোনে মুরব্বীদের কাছ থেকে, আঙ্কেল আন্টিদের কাছ থেকে, জুলাইয়ের শহীদ পরিবারের কাছ থেকে, যে ভাই আপনি কিন্তু এইরকম থাকেন, জীবনে চেঞ্জ হয়েন না। মুরব্বীরা মাথায় হাত রেখে বলে হাতে তুমি একটু বদলাবে না, তুমি এইরকম থাইকো। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের, কিন্তু আপনি কি চিন্তা করে দেখছেন যে এইটা খুব বেশি আনন্দের না। ঐতিহাসিক একটা জুলাই গণঅভ্যুত্থান হলো, গত 100 বছরে জুলাইয়ের মতো একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমাদের এই জমিনে হয় নাই। আমাদের প্রত্যাশা ছিল এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানটা যে তরুণদের হাত ধরে হয়েছে, কমপক্ষে 100 তরুণ এদেশে এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের 20 কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে যে দেশ উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এই 100টা ছেলে মেয়ে জীবনে কোনোদিন দেশপ্রেমের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ইনসাফ এবং সততার প্রশ্নে কারোর সাথে আপোষ করবে না। ওদের জান যাবে, কোনোদিন জুলাই বিক্রি করবে না। ওরা ওদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করবে না। কিন্তু অত্যন্ত আফসোস, সেই জায়গাগুলো নষ্ট হতে 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 আজকে 20 কোটি দেশপ্রেমিক মানুষের সমস্ত চাপ যেন ওসমান হাদি এবং তার টিমের উপরে পড়েছে। আজকে ভাবেন, আজকে যদি আমি 100 ওসমান হাদি থাকতো, তাহলে আমরা 100 জনই 100 ইস্যু নিয়ে কথা বললে জাতীয় পর্যায়ে ইম্প্যাক্ট তৈরি হতো। ভাই আমি এবং আমাদের টিম, এত ছোট দেশে এত বড় বেশি জনগণ, কতদিন প্রতিদিন ইস্যু তৈরি হয়, মানুষ কষ্ট পায়, প্রবাসীদের নিয়ে কোনোদিন কথা বলতে পারি না, তারা এত কষ্টে আছে। আমরা চাইলেও তো সেই ইস্যুগুলো প্রতিদিন সামনে আনতে পারবো না, আমাদের তো লিমিটেশন আছে। আজকে যদি আমাদের অনেকগুলো ওসমান হাদি থাকতো, অনেকগুলো ইনকিলাব মঞ্চ থাকতো, এক একজন এক একটা ইস্যু নিয়ে কথা বলতো, সবগুলো জাতীয় ইস্যু হতো এবং সমাধানের দিকে যেত। তা আপনাদেরকে বলি,